দেশের মাটি ভারতের বিরুদ্ধে ব্যবহার হবে না, নয়াদিল্লির পাশে আরেক দেশ। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনার ব্যঞ্জনা। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। পেহেলগাঁও জঙ্গি হামলার পরিপ্রেক্ষিতে রীতিমতো যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে দেশ জুড়ে। গত 22শে এপ্রিল 26 জন সাধারণের প্রাণ কেড়ে নিয়েছিল সন্ত্রাসবাদীরা। ধর্ম জেনে হত্যা করা হয়েছিল সেই নিরীহ পর্যটকদের। আর সেই ঘটনার বদলা নিতেই ভারতীয় সেনা অপারেশন সিন্দুর অভিযান চালিয়েছিল। গত মঙ্গলবার মধ্যরাতে মাত্র 25 মিনিটের ব্যবধানে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের 9টি জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয়েছিল। আর তাতেই জ্বলে পুড়ে উঠল পাকিস্তান। কিছুতেই ভারতীয় সেনার অপারেশন সিন্দুরের প্রত্যাঘাত মেনে নিতে পারছে না পাকিস্তান। কারণ লস্কর জয় হিজবুলের জঙ্গিদের আঁতুড়ঘর যে ধ্বংস হয়েছে সেটা পাকিস্তানের কাছে খুবই দুঃখের। যদিও সেই কথা মুখে প্রকাশ করতে নারাজ, তাদের দাবি ভারতের এই হামলায় নিহত হয়েছে সাধারণ মানুষ। সেই নিরিখে তারাও পাল্টা জবাব দেওয়ার জন্য উঠে পড়ে লাগলো। একের পর এক গুলির লড়াই হয়েই চলেছে ভারত পাক সীমান্তে। যদিও পাল্টা জবাবও দিয়েছে ভারতীয় সেনা, যুদ্ধ মেজাজের পরিস্থিতি ক্রমেই যেন বেড়েই চলেছে। এদিকে ভারত ও পাকিস্তানের যুদ্ধের আবহে বিশ্বের বাকি দেশগুলির মধ্যে নানা প্রভাব পড়েছে। বিভিন্ন দেশের প্রধানমন্ত্রী দুই দেশের যুদ্ধ পরিস্থিতি নিয়ে একাধিক মন্তব্য করছে। ভারতে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত রিউভেন আজার ভারতের অপারেশন সিন্দুর অভিযান নিয়ে জানিয়েছিল, সন্ত্রাসীদের জানা উচিত নিরীহদের বিরুদ্ধে জঘন্য অপরাধ করে লুকিয়ে থাকার কোনো স্থান নেই। অন্যদিকে আবার এই হামলায় পাকিস্তানের পাশে দাঁড়িয়েছে তুরস্ক। এমনকি পাকিস্তানের প্রতি সংহতি জানিয়ে পাশে থাকার বার্তা দিয়েছে তুরস্ক। আর এবার ভারতের পাশে এসে দাঁড়ালো প্রতিবেশী দেশ নেপাল। সূত্রের খবর, শুক্রবার অপারেশন সিন্দুর সম্পর্কে নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা অলিকে ব্যাখ্যা করেছিলেন ভারতীয় রাষ্ট্রদূত নবীন শ্রীবাস্তব। সবকিছু বিস্তারিত জানার পর সেই সময় প্রতিবেশীদের বিরুদ্ধে ভূখণ্ড ব্যবহার রোধ করার আশ্বাস দিয়েছিলেন নেপালের প্রধানমন্ত্রী। শুধু তাই নয়, এর সঙ্গে সন্ত্রাসের বিরুদ্ধে ভারতের এই লড়াইকে সমর্থন জানান তিনি এবং ভারতের অপারেশন সিন্দুরকে মন থেকে সমর্থন জানান নেপালের প্রধানমন্ত্রী। তবে এই গুরুত্বপূর্ণ পদক্ষেপকে অ্যাপ্রিসিয়েট করেছেন রাষ্ট্রদূত নবীন শ্রীবাস্তব। ভারত কখনো যুদ্ধ চায় না, ভারত শান্তি চায়। ভারত সাধারণ মানুষের উপর কখনো আঘাত হানে না, হানতে চায় না। কিন্তু পাকিস্তান সমানে আঘাত হানছে সাধারণ মানুষের ওপর। কাশ্মীরে একের পর এক মিসাইল এবং ড্রোন ছোড়া হচ্ছে, যার ফলে আক্রান্ত হচ্ছেন সাধারণ মানুষ। তারা তো স্কুল, হসপিটাল কোনো কিছুকেই রেহাই দিচ্ছে না। সব জায়গায় পাকিস্তান আক্রমণ করছে। ভারত কত সহ্য করবে? 6 দশক ধরে ভারত তো সহ্যই করে আসছে। এর উপর তারা আবার IMF এর মিটিংয়ে লোন পেয়ে গেছে। এর উপর পাকিস্তান আবার IMF এর নাম কত সহ্য করছে? 6 দশক ধরে ভারত সহ্যই করে আসছে। কাজেই শান্তি আমরা চাই, কিন্তু অন্যায়কে কখনোই ভারত প্রশ্রয় দিক এ আমরা চাই না। কারণ ভারত কাওয়ার্ড নয়, ভারত শক্তিশালী, ভারতের সেনা শক্তিশালী। তাই ভারতের সেনাকে এবং সমগ্র ভারতবাসীকে শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিও এখানেই শেষ করছি। ভিডিও যদি তোমাদের কাছে কার্যকর বলে মনে হয়ে থাকে তাহলে অবশ্যই একটা ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।